2025 সালের ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখনো। বিশ্বাস করেন ভাই, জন্ম থেকে এখনো একটা বছরও আমার পিকনিকে যেতে মিস হয়নি। জন্মের পর থেকে যেতাম বাবার অফিস থেকে, তারপর তো স্কুল কলেজ, আর এখন যাই হাজবেন্ডের অফিস থেকে। এবার যেখানে যাচ্ছি সেখানে আমি আগেও গেছি, যখন স্কুলে পড়তাম স্কুলে থাকতে গিয়েছিলাম, আর এখনো স্কুল থেকে যাচ্ছি কিন্তু স্টুডেন্ট হিসাবে না। সকাল সকাল রেডি হয়ে চলে আসলাম, এসে দেখি বাস একেবারে রেডি, প্রায় অনেকেই বাসে উঠেও পড়েছে। তো আমরা এসে বসে পড়লাম আমাদের সিটে। আমাদের ফ্যামিলি থেকে আমরা 7-8 জন যাচ্ছি, আমার মা বোন সবাইকে নিয়ে যাচ্ছি, আর এই যে আমার ননদিনী তো আছেই। তো আমাদের কিছু সিট ছিল একেবারেই সামনে আর কিছু পিছনে। আমি আর আমার ননদিনী পিছনের দিকে এসে বসলাম মজা করার জন্য, কারণ পিছনের দিকে বসলে একটু বেশি মজা করা যায়। এই যে আমাদের বাস ছেড়ে দিয়েছে, আর বাসের ভিতরে সকালবেলা বাতাসে এত বেশি ভালো লাগতেছিল, আমি কিন্তু অনেক বেশি এনজয় করতেছিলাম। এইদিকে আমার হাজবেন্ড আবার একটু বেশি ব্যস্ত, সে এখন নাস্তা বিলি করে বেড়াচ্ছে, আর এই যে আমাকেও নাস্তা দিয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে নাস্তা শেষ করে এখন আমাদের লটারির পর্ব চলে আসলো। পিছন থেকে শুরু হলো, আর এক এক করে সবাই একটা করে লটারি উঠাচ্ছিল, যার ভাগ্যে যেটা পড়বে। তো প্রথমে যে উঠাইছিল তার কি বেঁধেছিল দেখেন, একটা হচ্ছে পিঠ চুলকানো কাঠি। এই মুহূর্তটা কিন্তু অনেক বেশি মজার ছিল, যদিও আমার ভাগ্যে কখনো কিছু বাঁধে না। তারপরেও আমি একটা লটারি উঠালাম, আর আমার বেঁধেছিল চুলের এক পাতা কালো ক্লিপ। খুব একটা বেশি সময় আমাদের লাগেনি, আমরা পৌঁছে গেলাম পিকনিক স্পটে। সামনে যত মানুষ দেখতেছেন সবাই আমাদের সাথে, কারণ আমরা 5টা বাস নিয়ে এসেছিলাম। এই 2টা ছিল আমার সাথে, একটা আমার ভাইয়ের মেয়ে, একটা আমার বোনের মেয়ে, সবাইকে সাথে করে নিয়ে গিয়েছিলাম। তো পিকনিক স্পটে ঢুকেই একটু সামনে হেঁটে যেয়ে ফুচকার দোকান দেখে আমরা বসে গেলাম ফুচকা খাওয়ার জন্য। তারপরে এত বড় একটা সিংহ দেখে বললাম, তোরা দাঁত ধরে দাঁড়া, আমি সুন্দর করে একটা পিক তুলে দিই। আমার পিচ্চিটাকে আর কেন বাদ দেব, ও যেহেতু দাঁড়াতে পারে না, বসতেও ঠিক করে পারে না, তার জন্য ওর ফুপি ওকে হাত ধরে দাঁড় করিয়ে রেখেছে। এটা কিন্তু তার প্রথম ঘুরতে আসা, মাত্র 6 মাস বয়সেই সে পিকনিকে চলে এসেছে। ঠিক আমার মতো, আমি যেমন প্রথমেই বলেছিলাম যে মাত্র 6-7 মাস বয়সে আমিও প্রথমবার পিকনিকে গিয়েছিলাম বাবা মায়ের সাথে, বাবার অফিস থেকে। আমার ছেলেরাও তেমন প্রথম বছর থেকেই পিকনিকে ঘোরা শুরু হয়ে গেছে আমার সাথে। আমি দেখেন কেমন রিল্যাক্সে ঘুরতেছি, আর এদিকে আমার জামাইয়ের অবস্থা, যত ব্যাগ পোলা প্যান্ট সব তার ঘাড়ে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি রিল্যাক্সে সবকিছু দেখে বেড়াচ্ছি। পিকনিকে কিন্তু অনেক বেশি এনজয় করেছি, বিশেষ করে আমি, কারণ বাচ্চা কাচ্চা ব্যাগ সব তাদের কাছে দিয়ে আমি এদিকে রিল্যাক্সে পিচ্চি পাচ্চা সব দেখে বেড়াচ্ছি। আর এখানে আমার ভাইয়ের মেয়ে আর বোনের মেয়ে দেখেন, তারা এখানে উঠে পড়েছে। বিশেষ করে এই এরিয়াটা এত বেশি ভালো ছিল, বিশেষ করে ছোটদের জন্য খেলার অনেক কিছু ছিল। আর এই তো বড়রাও কিন্তু বসে নেই, আমরাও দোলনায় বসে গেছি, অনেকক্ষণ এখানে বসে বসে দোল খাচ্ছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল। এই দোলনার উপরে বসে এই এরিয়াটা পুরোটাই দেখা যাচ্ছিল, এর জন্য আমরা অনেকক্ষণ বসেছিলাম। আর বাচ্চা কাচ্চা যেহেতু খেলার অনেক জিনিসপত্র ছিল এখানে, ওরাও খেলতেছিল, আর আমরাও এখানে রিল্যাক্স করতেছিলাম। তো আর এইদিকে আমার ননদিনী দেখেন, সে তার ভাইপোকে নিয়ে রিল্যাক্সে দোলনার উপর বসে আছে। তারপরে পিচ্চি বাচ্চা বায়না ধরলো স্পিড বোর্ডে উঠবে, তো যেই ভাবনা সেই কাজ। এখানে অনেক বেশি ভিড় ছিল, যার জন্য অনেকক্ষণ সিরিয়াল দিতে হচ্ছিল। তো সিরিয়াল দিতে দিতে এদিকে দেখি যে পিচ্চিকে আর খুঁজে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজির পরে দেখি যে সে একা একা এসে এখানে দোল খাচ্ছে, দেখেন কি রিল্যাক্সে। আর এত বেশি রোদ, তার কোনো পাত্তাই নেই, সে একা একা একদম বাড়ির মতো ঘুরে বেড়াচ্ছে, আর এখানে দেখেন দোল খেয়ে বেড়াচ্ছে। সবাইকে রেখে আমি চলে গেলাম আইসক্রিম কিনতে। অনেক বেশি গরম লাগতেছিল, তো ভাবলাম এখনই আইসক্রিম খাওয়ার পারফেক্ট সময়। তো সবার জন্য একটা করে আইসক্রিম নিয়ে নিলাম, আর এই তো চলে গেলাম ভাইজির কাছে। ওকে ডাকতেছিলাম যে তুমি কি আইসক্রিম খাবে। আইসক্রিম দেখে তো তারা সেই পরিমাণে খুশি। পিচ্চি বাচ্চাদের বললাম আইসক্রিম খেতে হলে ধৈর্য ধরে একটা জায়গায় বসে খেতে হবে। তো ওদেরকে ডেকে নিয়ে যেয়ে আইসক্রিম খেয়ে নিলাম। তারপরে আমি আবার একটা ঠান্ডা স্প্রিট খেলাম। স্প্রিট একটু আমার বেশি পছন্দ, যার জন্য একা একা খাচ্ছিলাম। আর তারপরে আমার ননদিনীকে হঠাৎ করে হারিয়ে ফেলেছিলাম, তো দেখি যে এক জায়গায় যে বসে আছে, তো তাকে আবার ধরে নিয়ে আসলাম। নৌকায় ওঠার সিরিয়াল পেতে অনেক বেশি লেট হচ্ছিল, যার জন্য এখানে পিচ্চি বাচ্চাকে খেলতে লাগিয়ে দিয়েছি, না হলে তারা নৌকায় উঠবো করে অতিষ্ঠ করে
দিচ্ছিল। দুই বোন খেলা পেয়ে অনেক বেশি খুশি, দেখেন অনেক মজা করে ওরা খেলতেছিল আর আমরাও ওদের পিস পিস বেড়াচ্ছিলাম আর সব কিছু ট্রাই করাচ্ছিলাম। এটাতে আজকে মোমো প্রথমবার উঠতেছে আর উঠতে অনেক বেশি ভয় পাচ্ছিল, যার জন্য আমরা সামনে পিছনে দুইজন দুই দিকে দাঁড়িয়েছিলাম। আর উঠে বসার পর তো সে নামতেই রাজি না, অনেক বেশি ভয় পাচ্ছিল যেহেতু ওর ফার্স্ট টাইম। দেখেন এখানে বসে বসে সে নামবেই না। আমরা তো দুইজন দুদিক থেকে অনেক বেশি উৎসাহ দিচ্ছি যে কিচ্ছু হবে না, তুমি ছেড়ে দাও। অনেক চেষ্টার পরে তাকে নামাতে পেরেছিলাম। তো তারপরে হঠাৎ করে দেখি যে আমাদের মাইকে ডাকতেছে যে আমাদের নৌকায় চড়া সিরিয়াল চলে এসেছে। তো সবাই মিলে ঝটপট করে উঠে পড়েছি। এটা কিন্তু অনেক বেশি মজার ছিল, পানির উপরে আমরা অনেক বেশি মজা করতেছিলাম। কিন্তু ভাইরে ভাই, এই যে দুই পা দিয়ে নৌকা চালানো এটা কিন্তু একদমই সহজ ছিল না, খুবই কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল পাটা পুরাই ব্যথা হয়ে গেছে। চারিপাশের ভিউটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। আরও একটা মজার বিষয় হচ্ছে এই যে আশেপাশের নৌকা দেখতেছেন, এই নৌকার ভিতরে যতগুলো মানুষ ছিল সবই আমাদেরই মানুষ। অনেক বেশি মজা করতেছিলাম, আমরা একজন আরেকজনের কাছে নৌকা নিয়ে যাওয়ারও প্রতিযোগিতা করতেছিলাম। তো অনেকক্ষণ নৌকায় চড়ার পরে তারপরে আমরা ভাবলাম যে কিছু তো কেনা হলো না বাচ্চা কাচ্চার জন্য, তার জন্য চলে আসলাম দোকানে। কেনার মতো তেমন কিছুই পছন্দ হচ্ছিল না, তারপরে দু একটা জিনিস কিনেছিলাম জাস্ট স্মৃতির জন্য। আর তারপরে হচ্ছে চলে আসলো আমাদের খাওয়া দাওয়ার সময়, আমাদেরকে বিরিয়ানি খেতে দিয়েছিল। তো আমরা দুইজন এখানে বসে বসে বিরিয়ানি খাচ্ছিলাম, আমার ননদিনী আমাকে খাইয়ে দিচ্ছিল। আর আশেপাশে দেখো কত মানুষ, সবাই এখন খাওয়া দাওয়া করতেছে। আর এই তো ছিল আমাদের বিরিয়ানির প্যাকেট, যেটা এখান থেকে নিয়েছিল। বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে অন্য একটা সাইডে আমাদের যাওয়া হয়নি, তো ভাবলাম ওই সাইডটা থেকে একটু ঘুরে আসি। এখানে অনেক সুন্দর করে গেট সাজানো ছিল, অনেক বেশি ভালো ছিল ভিউটা। তো অনেক পিক টিক তোলার জন্য আমরা গেলাম আর একটু সামনের দিকে। আর এই যে আমরা ননদ ভাবি মিলে হাঁটতেছি, এই এরিয়াটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। এই তো দেখেন আমার ননদিনী, আমি তার একটু পিক তুলে দিচ্ছিলাম। আর এখানে অনেক সুন্দর সুন্দর ঘর করা ছিল, তো সেখানে একটু উঠে পোস্ট দিচ্ছিলাম, একটু ভিডিও করতেছিলাম। দেখো ঘরগুলো দেখে মনে হচ্ছিল যেন রিসোর্ট। তো তারপরে হচ্ছে সবাই হেঁটে হেঁটে খাওয়া দাওয়া শেষ করে অনেক বেশি ক্লান্ত লাগতেছিল, তো ভাবলাম একটু বসে রেস্ট নেওয়া যাক। এই সাইডটা অনেক বেশি ফাঁকা ছিল আর বসার জন্য সুন্দর সুন্দর জায়গাও ছিল। তো আমার ননদিনী আমাদেরকে পোস্ট দেওয়া শেখাচ্ছিল যে কিভাবে ছবি তুললে ভালো হবে। তো এই তো দুইজন মিলে আবার শুরু হয়ে গেছে। তো দেখো সবাই মিলে এখানে বসে রিল্যাক্স করতেছি আর ওইদিকে কিন্তু স্টুডেন্টদের নিয়ে অনুষ্ঠান চলতেছে। আমরা সেখান থেকে অনেক দূরে এসে এখানে রিল্যাক্স করতেছি। আর এই জায়গাটাও অনেক বেশি সুন্দর ছিল, নিরিবিলি ছিল, বেশ ভালো লাগতেছিল। অনেকক্ষণ বসার পরে ভাবলাম আবার ফিরে যাব। এই যে দেখো এখানে কাপলদের প্রেম দেখতে দেখতে আমরা এবার চলে গেলাম চাটনি খেতে। ননদ ভাবি মিলে সবাইকে রেখে একদম দুইজন একা একা চলে গেলাম চাটনির দোকানে। তো প্রথমে যে আমরা চাটনি টেস্ট করতেছিলাম, দেখো ভাই আমাদেরকে টেস্ট করতে দিচ্ছিল। তো চাটনি, বাইরের চাটনি খেতে একটু বেশি মজা লাগে, কিন্তু খাওয়ার সময় আমার শুধু মনে হয় কিভাবে যে বানিয়েছে তার কোনো ঠিক নেই। দেখতে দেখো কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। তো চাটনি খেতে খেতে আমরা দুইজন চলে গিয়েছিলাম পুকুর পাড়ে পা ধুতে, কারণ সারা দিন এইভাবে বদ্ধ থেকে এত বেশি আনইজি লাগতেছিল, ভাবলাম একটু পা ধুলে ভালো লাগবে। অষ্টমে যে অবশ্য আমরা হাত মুখও ধুয়ে এসেছিলাম। তো তারপরে আমরা চলে গেলাম চিড়িয়াখানা সাইডে, এখানে অনেক জীবজন্তু ছিল। এই সাইডটায় আসতে ভুলে গিয়েছিলাম, তো ভাবলাম এটা কেন বাকি থাকবে, যাই দেখে আসি। তো আমরা আসার সাথে সাথে একটা হরিণ আমাদের কাছে এসে খাইতে চাচ্ছিল। তো তেমন তো কিছুই ছিল না, আমার ননদিনী একটু চাটনি দিতে গিয়েছিল তাকে। তো তারপরে তো হয়ে গেল কাহিনী, দেখেন সে পুরো পলিথিনটাই খেয়ে ফেলেছে, না জানি তার এখন কি হবে তার ঠিক নেই। তো তারপরে এই তো ময়ূর ছিল, ময়ূর দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি এত করে তাকে বলতেছিলাম যে পাখাটা মেলার জন্য, কিন্তু মেলতেছিলই না। আমি জানি না কি করলে মেলে। আপনারা যদি জানেন যে ময়ূরকে কিভাবে পাখা মেলানোর জন্য উৎসাহিত করা যায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপরে ছিল কুমির, এই তো কুমিররা সব ঘুমাচ্ছিল উপরে, দেখে মনে হচ্ছিল যেন মারা গেছে, কিন্তু আসলে না, তারা শুকনা জায়গায় ঘুমাচ্ছে। তো খুব বেশি একটা জীবজন্তু ছিল না, একদম নর্মাল কিছু ছিল। আমরা চিড়িয়াখানা থেকে বের হওয়ার সাথে সাথে দেখি যে সবাই মিলে বাসের দিকে চলে যাচ্ছে বাসায় ফেরার জন্য। অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এই তো সব কিছু দেখে তারপরে হচ্ছে খুব বেশিক্ষণ ছিলাম না, আমরা বাসে করে চলে গিয়েছিলাম বাসায়। তো আমাদের পিকনিক তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু অনেক বেশি এনজয় করেছি। আর তোমরা কে কে এবছর পিকনিকে গেছো সেটাও কিন্তু শেয়ার করতে পারো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।